মঙ্গলবার সকালে চট্টগ্রামের কাজের দেউরি এলাকায় জিয়া স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী। এ সময় তিনি জানান, জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র ও জিয়া স্মৃতি জাদুঘর ঘিরে মহাপরিকল্পনা নিয়েছে সরকার। আমরা এই জিয়ার স্মৃতিকে চির অমর অম্লান করে এটা ইতিহাসের বিষয়বস্তু, অথচ সেটা ইতিহাসে পালন করা হয় না, এইটা আমরা করতে চাই। বর্তমান সরকার উত্তরের জনপদকে এগিয়ে নিতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। লালমনিরহাটে মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি একথা বলেন। কিভাবে এই এলাকা কর্মসংস্থান সৃষ্টি করা যায়, শিল্প কারখানা করা যায়, আগামী বাজেটে এই এলাকাটাকে কিভাবে বেশি বেশি সুযোগ সৃষ্টি করা যায়, এই বিষয়গুলো আলোচনা হয়েছে। একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় কাজ করছে সরকার। বহু রকমের সূত্র থেকে জ্বালানি সরবরাহ ব্যবস্থা করা হবে, সেটা উত্তর আমেরিকা হোক বা আফ্রিকা হোক, ইতিমধ্যেই অর্থায়ন নিশ্চিত করা হয়েছে। এদিকে পঞ্চগড়ের খাল খনন কর্মসূচির এক উদ্বোধনী অনুষ্ঠানে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ জানান, কর্মসংস্থান সৃষ্টিতে ড্রেজার নয় বরং শ্রমিক দিয়ে এই খাল খনন করবে সরকার। মাননীয় প্রধানমন্ত্রী বারবার আমাদের আন্তঃ মন্ত্রণালয়ের মিটিংয়ে এবং আমাদের মন্ত্রণালয়ের মিটিংয়ে বারবার টাকাটা দিয়েছেন। আমি মানুষকে আর ঢাকামুখী করতে চাই না। এদিন নারায়ণগঞ্জের রূপগঞ্জে জামদানি ভিলেজ প্রকল্প পরিদর্শনে গিয়ে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেছেন, বাংলার ঐতিহ্য ইতিহাসের সাক্ষী 200 বছরের পুরনো মসলিন কাপড় পুনরুদ্ধারে কাজ করছে সরকার। আমাদের এক্সপার্টিস যারা আছেন ওনারা ইতিমধ্যে এটার নমুনা সংগ্রহ করে, এটার ডিএনএ টেস্ট করে, এটার প্রকৃত যে অবস্থান সেটা নির্ণয় করে এটাকে সংরক্ষণের জন্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে যে ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশের ঐতিহ্যবাহী জামদানি শিল্পের উন্নয়নে সরকার কাজ করবে বলেও জানান প্রতিমন্ত্রী। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ।